বন্ধুরা, বিনি আজ বিনির বাবার কাছে গল্প শুনতে চাইলো। বিনির বাবা আজ বিনিকে কি গল্প শোনালো, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নিন। বোন, তুই প্রথমে আমাকে একটা ছড়া বল, তারপর আমি তোকে একটা ছড়া শোনাবো। রশ্মি দিদি, তুই একটা ছড়া শুনবি? তাহলে কিন্তু তোকেও বলতে হবে। আমি প্রথমে বলি, ঠিক আছে? চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। বোন, তোর কবিতাটা না খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে তোর কবিতাটা। এবার আমি তাহলে একটা শুরু করি। আমি বলবো, খোকা যাবে শ্বশুর বাড়ি, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হলো বেড়াল, কোমর বেঁধেছে। মাসিমণি, তুমি একটা গল্প বলো না আমাদের, কতদিন গল্প শুনিনি, একটু গল্প বলো না। আজকে খুব তোমার গল্প শুনতে ইচ্ছে করছে, একটু গল্প শোনাও না। কেন, এই তো দুইজনে তো ভালোই কবিতা বলছিলে, হঠাৎ তোমাদের কি হলো? গল্প শুনতে ইচ্ছে করছে? আমি তো ভালো গল্প বলতে পারি না, গল্প বলতে পারে তোমার মেশো। তোমার মেশোকে ডাক দাও, দেখবো কত সুন্দর গল্প বলবে। হ্যাঁ রশ্মি দিদি, তুমি ঠিকই বলেছো। বাবা জানো খুব ভালো ভালো গল্প জানে। আমি আগে একবার শুনেছিলাম, কিন্তু রোজ আমরা পড়াশোনা করি বলে বাবাকে আর এখন বলা হয় না। আজকে আমিও বাবা আসলে বলবো বাবাকে একটা গল্প বলতে। দেখবে বাবা সুন্দর সুন্দর গল্প জানে। কিছুক্ষণ পর বিনির বাবা চলে এলো। তো মেশো চলে এসছে, এবার আমরা গল্প শুনবো। কি মজা কি মজা, এই তো মেশো চলে এসছে। মেশো আমাদেরকে তাড়াতাড়ি গল্প বললো, আমরা গল্প শুনবো। জামাইবাবু, আজকে শুধু বাচ্চাদের শুনাইলেও হবে না, আমরাও কিন্তু আজকে সবাই শুনবো। কি ব্যাপার, হঠাৎ আমাকে সবাই মিলে গল্প শোনার জন্য বলছে কেন? আজির কি হলো? কি গল্প শোনাবো? সে কবে গল্প বলেছি, এখন মনেও নেই এত গল্প আমার। আচ্ছা ঠিক আছে, সবাই যখন এত করে বলছে তাহলে দেখি একটা গল্প শোনাবো আজকের, শোনানোই যাক। ঠিক আছে, সবাই তাহলে মন দিয়া শোনো, আমি গল্প শুরু করছি। এক গ্রামে একজন গরিব গোয়ালিনী ছিল। সে গোয়ালিনী খুব অহংকারী ছিল। তার একটা গরু ছিল। গরুটা না 5 লিটার করে দুধ দিত, কিন্তু গোয়ালিনী প্রতিদিন দুধ বিক্রি করতে বাজারে যেত। একদিন গোয়ালিনী কলসি মাথায় দুধ নিয়ে বাজারে যাচ্ছে আর মনে মনে ভাবছে, যাই, এবার তাহলে আমি বাজারে যাই, অনেকটা দেরি হয়ে গেল। দেরি হলে বেশি কেউ আর বাজারে আসবে না। যাই, বাজারে যাই। রোজ বাজারে হেঁটে যেতে যেতে খুব কষ্ট হয়ে যায়, 2 কিলোমিটার দূরে বাজারে যেতে হয়, খুব কষ্ট হয়ে যায় বাজারে যেতে। আমি কিছু টাকা সঞ্চয় করে আরো একটা গরু কিনবো। এরকম করে করে আমি একটা বড় গরুর খাটাল খুলবো। আমার খাটালে অনেক গরু থাকবে, তখন আমাকে আর মাথায় করে দুধ নিয়ে যেতে হবে না। আমি তখন গাড়িতে করে দুধ নিয়ে যাব। ম্যানেজার, আগে কটা গাড়ি গেছে দুধ নিয়ে? হ্যাঁ ম্যাডাম, আগে 9টা গাড়ি গেছে আর এটা নিয়ে 10 গাড়ি হলো। তুমি সব কিছু ঠিকঠাক করে হিসাব রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি সব কিছু হিসাব রেখেছি, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। ম্যানেজার, আপনি পার্লারে ফোন করে দিয়েছেন তো? হ্যাঁ ম্যাডাম, আমি পার্লারে ফোন করে দিয়েছি, আমি পার্লারে 5,000 টাকা পাঠিয়েও দিয়েছি। আপনি চলে যান, আপনি যখনই যাবেন তখনই আপনার কাজ শুরু করবে। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি চলে যান। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আমি পার্লার দিয়ে এবার এতটাই সুন্দর সেজে আসবো, গ্রামের ওই ভিখারি লোকগুলো আমার দিকে তাকালে আমি মুখ ঝামটা দিয়ে চলে যাব। গোয়ালিনী যখন পার্লার থেকে ফিরল তখন রাস্তায় একটা কালো মেয়ে দেখতে পেল। মেয়েটা গোয়ালিনীর দিকে এক নাগাড়ে তাকিয়ে রইল, কারণ গোয়ালিনীকে দেখতে সত্যি খুব সুন্দর ছিল। তখন গোয়ালিনী কালো মেয়েটাকে দেখে ওর অহংকার হলো যে কালো মেয়ে আমাকে কেন দেখছে। তাই গোয়ালিনী যখনই কালো মেয়েটাকে দেখলো, কালো মেয়েটাকে দেখে গোয়ালিনী মুখ ঝামটা মারল। এমন মুখ ঝামটা মারল, গোয়ালিনীর সব দুধ মাটিতে পড়ে গড়াগড়ি খেলো। বাবা বাবা, তুমি কত সুন্দর গল্প জানো। গল্পটা তো খুব সুন্দর ছিল। তুমি মাঝে মাঝে এরকম গল্প তো বলতে পারো। গল্পটা আমার খুব ভালো লেগেছে। ভালো হয়েছে, গোয়ালিনীটার সাথে খুব অহংকার হয়েছিল। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।